হজরত রহমতুল্লাহ আলাইহি খুব বড় আওয়াজে বলতেন, আগার ওলামা সুধার যায় তো পুরি দুনিয়া সুধার যায়। তালিমের অর্থ কি? এতাউল ইস্তেদাদ ফি আজহানি তলাবা, এতাউল ইস্তেদাদ ফি আজহানি তলাবা, তলাবাদের জেহেনের মধ্যে পুরো ইস্তেদাদ দিয়ে দেয়া, যে আমার ছাত্রকে আমি এমনভাবে গড়ে উঠেছি এরা যেন খোলা চ্যালেঞ্জে আনতে পারে, যে যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে জিজ্ঞেস করো, কোনখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে জিজ্ঞেস করো না। আমার মধ্যে আসার জন্য আমি কি বলতে থাকি। ইনশাল্লাহ আমি যদি এটা বলি যে আমার থেকে খারাপ অভ্যাসগুলো ছুটতে থাকুক, এই কারণে এগুলোর বিপরীতে আমি বলতে থাকবো, ভালো অভ্যাসগুলো আমার মধ্যে আসুক, কেন আসে না এই কারণে আমি এটা বলতে থাকবো অন্যকে, যেন আমার মধ্যে এসে যায়, আল্লাহ তাকে মাহরুম করবেন না। অবশ্যই তার মধ্যে ভালো অভ্যাসগুলো এসে যাবে, খারাপ অভ্যাস তার থেকে কি দূরে সরে যাবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলতেছিলাম এক সময় ছাত্র সংখ্যা কম ছিল, এখানে আসার পরেও কোনো একটি অসুবিধা কোনো ছাত্রের মধ্যে দেখা দিয়েছে, সাথে সাথে সবাইকে ডেকে এ ব্যাপারে তম্বি করা হয়েছে যে এটা বিষয়টি এভাবে নয়, এ করছে, এটা এইভাবে হওয়া চাই। নামাজের সময় ছাড়া 2, 3, 4 বার এমনিতে ডাকা হতো, ছাত্র কম ছিল, পরিসর সীমিত ছিল এরিয়া, সাথে সাথে ডেকে এটা এভাবে নয়, এভাবে হওয়া চাই, এভাবে করছে, সবাই খেয়াল করবে আগামীতে যেন ভুলভাবে না হয়, শুদ্ধভাবে হয়। দৈনিক 3, 4, 5 বার পর্যন্ত হইতো। দেখা গেছে আসলে এটার দ্বারা উপকার সবচেয়ে বেশি। একসাথে জমায় রেখে বয়ান করা, এটার দ্বারাই উপকার হয় না, কম হয়, নগণ্য উপকার হয়। সাথে সাথে ধরাধরি করা, বলা বলি করা, আন্তরিকতার সাথে, তিক্তভাবে নয়, রাগান্বিত অবস্থায় নয়, আন্তরিকতার সাথে, এটার দ্বারা উপকার বেশি হয়। যারা আমরা মাদ্রাসার বিভিন্ন ফরিকের দায়িত্বে আছে, এটা তো আমরা সব সময় করতে পারি। কোনো শোরাকার দায়িত্বে আছে, আমরা সব সময় করতে পারি। যে কোনো অসুবিধা কোনো ছাত্রের মধ্যে দেখা গেছে, দস্তরখান বসাইছে, দেখলাম যে সেখানে দস্তরখানে বাদ পড়ে আছে, এটা আমার বলে দেওয়া দরকার যে আসলে দস্তরখান কেন, সেখানে খানা পড়লে ওগুলা উঠাই খাওয়ার জন্য, এজন্যই তো দস্তরখান, না এলোপাতারি শুধু ফালানোর জন্য, এই জন্য তো নয়। এটা সবাইকে যদি বলে দিই, ছাত্র কিন্তু খুব কোমল মনা হয়, কোমলমতি হয়, নরম হয়। ছাত্রকে সাধারণত আমাদের পরিভাষায়, এলমে হেকমতের পরিভাষায় হাইউলা বলা হয়। এটাকে যেভাবে আপনি বানাবেন সেভাবে সে হবে, যেভাবে গড়াইবেন সেভাবে সে হবে। ছাত্র খুব নরম হয়। উচ্ছৃঙ্খল ছাত্র নাই তা নয়, পরিমাণে বহু কম হয়। বহু সময় উচ্ছৃঙ্খল ছাত্র ধরাধরি না করার কারণে তার উচ্ছৃঙ্খলা আরও বাড়ে যায়।
সে উচ্ছৃঙ্খল আরও বেশি হইয়া যায়। এই কারণে যদি বলা বলি করি একটু আন্তরিকতার সাথে, তাহলে আল্লাহ পাকের ফজল করমে তার মধ্যে গড়ার মন মানসিকতা এসে যায়। আমি সাধারণত আসলে ছাত্রদের দোষ দিই না, একেবারে নয় তা নয়, কম দিই। ফলের পিছে দৌড়ায় লাভ নাই, গাছের পিছে দৌড়া দরকার। গাছের বীজ কেমন, আমার গাছ কীরকম, ফলের পিছে দৌড়ায় আমার লাভ কি? ফলে তো গাছের পরিচয়। এ কারণে ছাত্র ভাই নষ্ট হওয়ার যে মূল কারণগুলা, উল্টো চলার যে মূল কারণগুলা, ওগুলো আসলে আমাদের মধ্যেই থাকে বেশি। এটা আমি মানে মাদ্রাসা হিসাবে, হজরাতে ওলামা কেরামদের মাজলিস হিসাবে আমি আলোচনা করলাম না। আমাদের ছেলে সন্তানদেরও অবস্থা একই। আমাদের ছেলে সন্তান, এদেরকে যদি শুরু থেকে যদি আমরা একটু লালন করি, বলতে থাকি, দরাদরি করতে থাকি, এরা কখনো বেড়া হবে না। আজকে আমি উপরে গেছি, আমার নাতনি একটা আছে, নাতনি জাহারা, সে আমাকে দৌড়িয়ে আনি একটা দিছে, টিপ দিলে আওয়াজ বাইর হয়, কি কয় এটা আর কি, মানে অর্থাৎ কোরআনে কারিমের তেলাওয়াত বের হয়, দোয়া বের হয়, আছে না, নামও জানি না। তো সে বলতেছে, দাদা আমরা মোবাইল দেখি না, মোবাইল তো ঘরে নাইও। ওই মোবাইলের কথা শুনতে শুনতে আমরা মোবাইল দেখি না, আমরা এটা শুনি। আইছি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের কথা, বয়স একেবারে কম। আর নাতনি আরেকজন, পানি খাবো পানি দিছি, বিসমিল্লাহ, পানি পান করার পর আলহামদুলিল্লাহ। এখন মেহমান ছিল, মেহমানরা বলে হুজুর এটা শিখছে কোথায়? কিছু মেহমান ছিল, জয়নাব হাজি সাহেবের নাতিন জয়নাব। এখন মেহমান কয়েকজন ছিলেন, বলতে এটা শিখছে কোথায়? আমি তো বললাম যে এটা পরিবেশের কারণে শিখছে, মায়ের কারণে, বাপের কারণে, ঘরের দাদার কারণে, দাদির কারণে, নানার কারণে, নানির কারণে, ঘরের যে একটা পরিবেশ, এই পরিবেশের কারণে এই একটি মেয়ে, বয়স তো এখনো বহু কম, কোনো মতো কথাবার্তা বলতে পারে সামান্য সময়, সে বিসমিল্লাহ পড়ি পানি পান করলো, পান করার পর আলহামদুলিল্লাহ। আশ্চর্যের বিষয়। এই কথাগুলো আমি এই কারণে বললাম, আসলে আমাদের সন্ততি এরা বেরা হয় কবে? যখন আমরা তরবিয়তের বিষয়টি হাতে রাখি না। তরবিয়তের বিষয়টি যদি আমি হাতে রাখতাম, তাহলে আমার সন্ততি ছেলে মেয়েরা নষ্ট হইতো না, নাতিনরা নষ্ট হইতো না। হ্যাঁ, এখানে আরেকটি শর্ত অবশ্য আছে, যে ব্যক্তি তরবিয়ত দাতা, তরবিয়ত দিবে, মুআল্লিম মুদাররিব, তার মধ্যে কিছু পুঁজি তো থাকা দরকার, না হয় তরবিয়ত তার থেকে বের হবে না। কারণ মানে পাত্র থেকে এই বিষয়গুলো পড়ে, পাত্রের মধ্যে যে বিষয়টি থাকে, ওই পদার্থ পড়ে, যে পদার্থ পাত্রের মধ্যে থাকে। কুল্লু এনাই ইয়াতারাশাহু বিমা ফিহি। এখন আমার মধ্যে যদি তরবিয়তের বিষয়টি না থাকে, আমি কিভাবে তরবিয়ত আমি বুঝবো না। এই কারণে সর্বপ্রথম জরুরি হচ্ছে আমার মধ্যে তরবিয়তের ফিকির থাকা, এটা হচ্ছে শর্ত। আমার মধ্যে যদি তরবিয়তের ফিকির থাকে, কিছু বলার দ্বারায়, কিছু আমার কথা শোনার দ্বারায়, অন্যকে বলতেছে সে শুনতেছে, কিছু অবস্থার দ্বারায়, অবস্থানের দ্বারায়, আল্লাহর রহমতে
ওই আমার সন্তান সন্ততি আল্লাহর রহমতের রাস্তার মধ্যে এসে যাবে। এরপরে যদি কেউ বালেগ হওয়ার পর উল্টো দিকে চলে বা উল্টো দিকে যায়, সেটা আমার দায়িত্বে আর নাই। হয় বহু কি হয়, কম হয়। তরবিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আমরাও যদি যারা নাকি এই মাদ্রাসার মধ্যে ফরিকের দায়িত্বশীল আমরা আছি, বা আমরা শোরাকা জামাতের দায়িত্বশীল আছি, আমরাও যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের সামনে যারা বসছে মেহমানানে রাসূল, বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবেশের বিভিন্ন তবিয়তের আখলাকের, ইনশাআল্লাহ তাআলা এরা তলব নিয়ে তো আসছে। আল্লাহর রহমতে বেশিরভাগ ছাত্র আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। আমি একটি ঘটনা আপনাদেরকে শোনাই, ইদানিংয়ের ঘটনা। বন্ধের পূর্বে আমি আমাদের আসাদা কেরামদেরকে বললাম যে আমাদের ছাত্ররা মোবাইল থেকে মুক্ত কেন থাকে না? যদিও আমরা জাহেরান মুক্ত আছি, কিন্তু বাতেনান হয়তো কেউ সম্পৃক্ত আছে, সেটা তার ব্যাপার। কিন্তু জাহেরান আমাদের মধ্যে যে একটি তৎপরতা ছাত্রদেরকে দূরে সরানোর জন্য প্রয়োজন, ওই তৎপরতা সাধারণত আমাদের মধ্যে নাই। আমরা যদি ওস্তাদরা যদি মোবাইলের বিষয়টি নিয়ে, বেপরদিগির বিষয়টি নিয়ে, খারাপ সঙ্গের বিষয়টি নিয়ে, যেগুলোর কারণে আমাদের ছাত্ররা নষ্ট হয়, 6 মাসের 3 মাসের পুঁজি 3 দিনে সব শেষ করে দিই। তো যদি আমরা আমাদের ছেলেদেরকে যদি উৎসাহিত করতে পারি, উদ্যোগ দিতে পারি, জোরালোভাবে একটি প্রচেষ্টা যদি আমরা চালাইতে পারি, তো বহু গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে, যেগুলা থেকে বাঁচাটা বর্তমানে অসম্ভব মনে করা হয়, আমাদের ছাত্ররা এগুলা থেকে বেঁচে যাবে। আমি আমাদের ওস্তাদ আসাদা কেরামদেরকে লক্ষ্য করে বললাম যে এক সময় কি এমন ছিল না যে ওস্তাদদের কথাবার্তার কারণে ওস্তাদ কম ছিল, কিন্তু গুণগত মানের ছিল পরিমাণ কম, কিন্তু গুণগত মান বেশি ছিল। তখন টেলিভিশনের ছড়াছড়ি ছিল। আমাদের জাগিরের ছাত্ররা জাগিরওয়ালার টেলিভিশন ভাঙি পেয়েছে। জাগিরে যে ঘরে টেলিভিশন আছে, যেখানে সে পড়ায় বসে, সেখানে টেলিভিশন যেটা ছিল, এখানে উদ্যোগ দেওয়ার কারণে যায় সেখানে টেলিভিশন ভাঙি ফেলছে। ওই জাগিরওয়ালা আমার কাছেও আসছে, বিচার নিয়ে আসে নাই, খুশিও আসছে। হুজুর, আমরা তো গুনাহ চিনি না, কিন্তু হুজুর এটা এমন এক কাজ করছে যেটা আমরা কল্পনাও করতে পারি না। আমার হাজার হাজার টাকা নষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি খুশি। ওই যে ছাত্র জাগির ছিল, ওই জাগিরের ছাত্র এটাকে এখনও মহব্বত করে, এখনও ডাকে, এটা আমাদের হুজুর। কেন? ওস্তাদরা গুণগত মানের ছিল, ওস্তাদদের মধ্যে পুঁজি ছিল, ওস্তাদরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করছে, কথাবার্তা বলছে। ছাত্ররা তো ধরে আনার কথা বললে মারিয়ে আনে। ছাত্রদের মধ্যে একটা জোশ, একটা জোশে কাজ করে। তো এই জোশের কারণে ছাত্ররা সেখানে টেলিভিশন ভাঙিয়ে ফেলছে। এক ঘটনা নয়, কয়েকটা ঘটনা ঘটছে। বাড়িতে তো বহু টেলিভিশন ভাঙছে, বহু টেলিভিশন নষ্ট করছে ছাত্ররা। কিন্তু এখন আমরা ওস্তাদ এখানে প্রচুর, 200-র উপরে ওস্তাদ। ছাত্র হিসাবে ওস্তাদ কম নয়, ওস্তাদ বহু বেশি, কিন্তু আমাদের মধ্যে ওই তৎপরতা নাই, ওই উদ্যোগ আমরা দিই না ছাত্রদেরকে, দেওয়ার মতো হয়তো মন মানসিকতাও নাই। যার কারণে আমাদের ছাত্ররা এখন 3 মাস লাগাতার পড়ালেখা করে, 3 মাস 3.5 মাস, পরীক্ষার পরে 3-4 দিন বাড়িতে থেকে সব হারেই তারপরে এখানে আবার আসে, কিছুই থাকে না। ওস্তাদদেরকে বললাম যে আসলে আমরা একটু
উদ্যোগ দিই ছাত্রদেরকে কিছু কথাবার্তা বলি। তো ওস্তাদরাও কিছু আসরের পরে কথাবার্তা বলছেন, ঘন্টাতে কথাবার্তা বলছেন, আমিও কিছু সামান্য কথাবার্তা বলছি। ফলাফল কি হয়েছে? ফলাফল তবলিগে 36 জমাত বের হয়েছে। তো আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না বাড়িতে গেলে, এই কারণে কোথায় চলে গেছে? তাবলিগে চলে গেছে। পরীক্ষার পরে তাবলিগে যাওয়াটা কিন্তু বড় একটি বিষয়। পরীক্ষার বড় একটা চাপ মাথার থেকে যায়, তো তখন ছাত্র একদম অস্থির হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য, বেড়ানোর জন্য। 36 জমাত তাবলিগে গেছে। পরে 500-র কাছাকাছি ছাত্র এখানে বন্ধের মধ্যে ছিল, 500-র কাছাকাছি। বহু ছাত্র বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ মোবাইলের কাছেও যায়নি। কয়েকজন ছাত্র বাড়িতে মোবাইল ভাঙি ফেলছে, একজনের মোবাইলের সরঞ্জাম সব নিয়ে আসছে, আনি আমাকে দিছে, হুজুর আমি এখন ভাঙি ফেলতাম কিনা। তো আরেকজন বসা ছিল, উনি বললেন যে হুজুর এখানে যারা দায়িত্বশীল আছে যদি কোনো কাজে আসে তাহলে ভাঙ্গার দরকার তো নেই, এখানে মাদ্রাসার কাজে লাগাইলেও। তো আমি দায়িত্বশীলকে ডাকি বললাম যে এগুলো এ আনছে, কাজে লাগবে, হুজুর লাগাইলে লাগবে, তো নিয়ে যান। পরে 2500-এর উপরে ছাত্র আল্লাহর রহমতে মোবাইল ধরে নাই এই বন্ধের মধ্যে। আর নিচের চাইতে উপরের ছাত্রদের পরিমাণ সবচেয়ে বেশি। এটা কিসের কারণে? ওস্তাদদের তৎপরতার কারণে। ওস্তাদ যে মানের হবে, ছাত্র ওই মানের হবে। এখান থেকে বলা হয় যে আসলে ছাত্রদের দোষ ত্রুটি এগুলো আসলে ওস্তাদদের মধ্যে তালাশ করা দরকার। ওই ফলে গাছের পরিচয়, সেই হিসাবে ওস্তাদদের ছাত্রদের মধ্যে যেগুলো আসে এগুলো হচ্ছে ওস্তাদদের বিষয়, ছাত্র আয়না, সেখানে বাসি হয়েছে। আমরা যারা ওস্তাদ আছি আমরা আসলে ছাত্রদের বিষয়গুলো যখন ব্যতিক্রম কিছু সামনে আসবে তো মনে করব যে এটা আমার এই দুর্বলতা। কার দুর্বলতা? হযরত বুয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এর তো ঘটনা শুনছেন আপনারা। ফটিয়া, সেখানে পুকুরের মধ্যে গোসল করা নিষেধ ছিল। এক হুজুর মনে হয় গোসল করতে গেছে, সেখানে বুয়ালি সাহেব হুজুরও যায় পৌঁছছে সেখানে, চাঁদে গোসল করে। এখন হেরে কয় তুই কিল্লা গোসল কর, কথা বুঝছেন তো? হুজুর না ছাত্র মনে হয় হুজুর ওইগুলো লাগে। হুজুর তুই এতও আছে, এখনো কয়েকজন আছে এখানে যারা দেখছে ঘটনা জানে, তুই গোসল কিল্লে কর, কান্দর, দায়িত্ব হচ্ছে আমার। আমার কথা কেন চলল না? আমিও কান্দরির, তুই কিল্লে কথা অমান্য করলে তুইও কান্দর, জনগণের কান্দরি। কথাটি বুঝতে পারছেন? এইটা হচ্ছে, ইনারা হচ্ছেন মুরব্বী, যে আমার দুর্বলতার বিষয়টি এটা বুঝা আর কি, নিজে বুঝা। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ উচ্চ মকামের একটি পরিচয়, কে আমার দুর্বলতার বিষয়টি আমার ছাত্রদের মাঝে কি বাসি উঠছে। আমি প্রথমে সংশোধন হইতে হবে, ছাত্র আলহামদুলিল্লাহ সংশোধন হয়ে যাবে। দেওয়া হয়েছে এখানে যেন গোসল না করে, তুই কেন করলা, তুই কান্দর। আর দায়িত্ব থাকার কারণে এখানে কেন উল্টা হইল, আমার কারণে হয়েছে, এটা আমিও কান্দরি, দোনোজনে কান্দরি। ছাত্ররাও তামাশা দেখে, ওস্তাদরাও তামাশা, বড় আজীব একটা অবস্থা। তো এই কারণে বলতেছিলাম আসলে ওস্তাদদের তরবিয়ত বড় জিনিস, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ওস্তাদ যেরকম হবে ছাত্র ওই রকম হবে, এটা তরবিয়তের বিষয়টি। এলেম আইনও হুবহু একই অবস্থা। এলেম ওস্তাদ যেভাবে কিতাবের সাথে লেগে থাকবে, ছাত্র কিতাবের সাথে লেগে থাকবে। ওস্তাদ মোবাইলের সাথে লেগে থাকলে ছাত্র মোবাইলের সাথে লেগে থাকবে। ছাত্র যেটা দেখে সেটা শিখে বেশি, যেটা শুনে পড়ে এটার উপর আমল হয় না। আমার কামরার ছাত্র একটা বাপে নিয়ে আসছে, আমি এখানে আশ্চর্য, এখনও এটা ঘটনা বলি না। ছাত্র কিন্তু ছোট না, ছাত্র মোটামুটি বালেক। এখন ছেলে বছরের শুরু, ছেলে বলতেছে আমাকে মোবাইল না দিলে আমি এখানে ভর্তি হব না। বাপে কি বুঝানি বুঝাইতেছে কে তুই এখানে ভর্তি হ, ছেলে করে না আমার মোবাইল দিতে। মানে বাপে পুতে বহু কথাবার্তা হয়েছে, এখন আমার কাছে নিছে, আমার কাছে নেই, কত হুজুরে ভর্তি হবার জন্য নিয়ে আসছি। এখন হে উল্টো দাবি একটা করে বসে আছে, আমি কি করব? কি দাবি? মোবাইল দিলে এখানে সে থাকবে, না হয় থাকবে না।
এখন আমি তারে ছেলেটারে বললাম যে তুমি এটা কোত্থেকে শিখছো, কেন এমনি পড়বে না কর না কেন? আমি যেখানে পড়ছি সেখানে ওস্তাদরা মোবাইল দেখছে, তো আমরা মোবাইল দেখলে অসুবিধা কী আছে? এটা ছেলের বক্তব্য। আমরা যেখানে পড়ছি সেখানে ওস্তাদরা কী দেখছে? মোবাইল নিয়মিত দেখে, তো আমরা দেখলে সমস্যা কোথায়? এটা হচ্ছে ছেলের বক্তব্য। আমি একটা আসলে সঠিক বিষয়টি সামনে আসার কারণে একটু আশ্চর্য গেছে, ছেলে সঠিক কথাটি বলছে। কে ওস্তাদদের থেকে যেটা দেখবে সেটা ছাত্ররা শিখবে। ওস্তাদদের যে মন মানসিকতা ওস্তাদের ভিতরে ঘুরতে আছে, কিন্তু সাধারণত কেউ জানে না, কিন্তু ওই মন মানসিকতা ছাত্রদের মধ্যে প্রবেশ করতে থাকবে, প্রবেশটা অনুপ্রবেশ করতে থাকবে, জোরালোভাবে ঢুকতে থাকবে। এটা ইচ্ছে করি বা না করি সেটা সেখানে ঢুকবেই। এই কারণে ওস্তাদ হওয়ার আগে মাসনাদে ওস্তাদের লাজ রক্ষার্থে নিজেকে খুব স্বচ্ছ রাখা দরকার, যে আমি যে ওস্তাদ হইতে যাচ্ছি, ওস্তাদের মাসনাদে বসতেছি, যে আমার মধ্যে ওস্তাদ হওয়ার কতটুকু যোগ্যতা আমার মধ্যে আছে। তওবা ইস্তেগফার করে তারপরে সেখানে বসা দরকার। না হয় যে সে বসলে ছাত্র আসলে উপকৃত হবে না। আমাদের ছাত্ররা এখন ওস্তাদদের বিপরীতে, আকাবেরদের বিপরীতে, আসলাফদের বিপরীতে যেভাবে শুরু হয়েছে, এটা আসলে ছাত্রদের দোষ নয়। আমরা সাধারণত তরবিয়ত দিতে পারি না। তরবিয়ত দিতে পারলে আমাদের ছাত্ররা এমন হতো না। আমরা তরবিয়ত দিই না। তরবিয়ত দিতে পারলে আমরা তরবিয়ত নিজেদের মধ্যে আমাদের তরবিয়তের ফিকির নাই কম, ছাত্রদেরকেও তরবিয়ত দেওয়ার চিন্তা ভাবনা করি না, যার কারণে ছাত্ররা এমনই তৈরি হতেছে। আমি তো এতটুকু কথা সাধারণত আমার দোস্ত আহবাবদেরকে বলে থাকি, সেটা হচ্ছে ভাই আমি আমার মধ্যে নাই এটা আমি জানি, আমি দুর্বল এটা আমি জানি, আমি খালি এটা আমি জানি, ঠিক আছে, কিন্তু আমার মধ্যে আসার জন্য আমি বলতে থাকি, আমার মধ্যে আসার জন্য আমি কি বলতে থাকি। ইনশাল্লাহ আমি যদি এটা বলি যে আমার থেকে খারাপ অভ্যাসগুলো ছুটতে থাকুক, এই কারণে এগুলোর বিপরীতে আমি বলতে থাকব, ভালো অভ্যাসগুলো আমার মধ্যে আসুক, কেন আসে না এই কারণে আমি এটা বলতে থাকবো অন্যকে, যেন আমার মধ্যে এসে যায়। আল্লাহ তাকে মাহরুম করবেন না, অবশ্যই তার মধ্যে ভালো অভ্যাসগুলো এসে যাবে, খারাপ অভ্যাস তার থেকে কি দূরে সরে যাবে। এমনি কিতাবপত্রের মধ্যে একটা ব্যবস্থাপত্র লেখা হয়েছে, যার থেকে যে ব্যক্তির থেকে যে বদভ্যাস ছুটে না, ওই ব্যক্তি জায়গায় জায়গায় ওই বদভ্যাসের বিপরীতে কিছু কথাবার্তা সুযোগ পাইলে বলতে থাকলে আল্লাহর রহমতে এই বদভ্যাস তার থেকে ছুটে যায়। কারণ বদভ্যাস একটি চরিত্র, যে ব্যক্তি নিজের চরিত্রের ব্যাপারে এই পেরেশান থাকে, কোনো একটি চরিত্রকে ঘৃণা করে, ওই চরিত্র তার মধ্যে থাকে না, ওই চরিত্র তার মধ্যে কি থাকে না, ওই চরিত্র তার থেকে দূর হইয়া যায়। ঘৃণা করবে সেটা তার মধ্যে থাকবে না, সেটা দূর হয়ে যাবে। তো এই কারণে আমি কম পাইতেছি না, দুর্বল নকশ আছে আমার মধ্যে, দুর্বলতা আছে, কিন্তু আমি বলতে থাকি। আমি কি করতে থাকি? বলতে থাকি। আমরা মেখল যখন পড়ালেখা করছি, এখানে মেখলও পড়ছেন, যেন আমার ভাইও আছেন, না কাশেম সাহেব, আরও আছেন অন্যরাও। মেখল যখন পড়ালেখা করছি, বহু সময় ওস্তাদরা কিতাব খোলেনও নাই, পুরা ঘন্টা কথাবার্তা বলছে, ঠিক আছে না, পুরা ঘন্টা কথাবার্তা বলছে, যে কোনো একটা কথা আসছে এটা বলছে, সমসাময়িকের ফিতনা এটা সামনে আসছে, এটার ব্যাপারে বলছে। কোনো ছাত্র থেকে কোনো একটা বিষয় দেখছেন, সেটার বিষয়টি নিয়ে ওস্তাদরা কথাবার্তা চলতেছে। আসলে তরবিয়ত যখন মজবুত হবে, তালিম আল্লাহ পাকের ফজল করবে, মজবুত হইতে থাকবে। কারণ তরবিয়ত না থাকলে গুনাহ ছুটে না, আর গুনাহ না ছুটলে তালিমে বরকত হয় না, এলেমের মধ্যে নূর আসে না। এই কারণে তরবিয়ত মুকদ্দম, তরবিয়ত খুবই জরুরি। তালিম তরবিয়তের জন্য, তালিম কিসের জন্য? তরবিয়তের জন্য। তরবিয়তের খোলাসা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ জাহেরান ওয়া বাতিনান, সুন্নতের অনুসরণ করা জাহেরিভাবে আর বাতিনিভাবে, এটা হচ্ছে তরবিয়তের খোলাসা। এভাবে
পড়ালেখার ব্যাপারেও বললাম যে ওস্তাদ যখন মোতালা করবে জমে বসে, দেখবেন ছাত্রদের মধ্যে জমে বসাটা এসে যাবে, মোতালা করাটা এসে যাবে। এখন ওস্তাদ শুধু গড়ি দেখে, সামান্য পড়ালেখা করে, ওস্তাদ শুধু ঘুরে, তো ছাত্র কখনো জমে বসা শিখবে না এই ওস্তাদ থেকে। জমে বসাটা শিখবে ওই ওস্তাদ থেকে যে ওস্তাদ জমে থাকতে পারে, বসে থাকতে পারে, কিতাবের সাথে লেগে থাকতে পারে, তার ছাত্রও এটা শিখবে। আর যদি ওস্তাদ যদি অস্থির হয়, ছাত্র কখনো স্বস্তির হবে না, ছাত্র অস্থির হয়ে থাকবে, কিছুই থাকবে না ছাত্রদের মাঝে। ওস্তাদ যদি বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে, শুক্রবার কবে আসতেছে এটার অপেক্ষায় থাকে, হাজারো চেষ্টা করেন ছাত্রদের থেকে এটা দূর করতে পারবেন না, সেও এই অপেক্ষায় থাকবে। আমলি লাইনেও আল্লাহ পাক তো আমাদেরকে এমন এক জায়গার মধ্যে রাখছেন, বলা বাহুল্য। আমি তো বলি যে আসলে এই যে আমাদেরকে একটা কর্তা দিয়ে ফেঁসে রাখছেন, টুপি, দাড়ি, কর্তা, আসলে জি পাগড়ি, এগুলো যে খাঁচাবন্দি করে রেখেছেন আল্লাহ আমাদেরকে, খাঁচাবন্দি করে রেখেছেন। আল্লাহ পাকের করম, দয়া, রহমতের শেষ নাই। যেহেতু উল্টা চলিস না, উল্টা চলার তোর রাস্তায় তোর খাঁচাবন্দি করে রেখেছি, এরপরেও যদি উল্টু লাফাইতে থাকি তো সীমা অতিক্রম করলে সেখানে সমস্যা সৃষ্টি হইয়া যায়। হেলমে হকবা তু মওয়াসা মি কুনত চৌকে আজহাদ বুকজারি রসুয়া কুনত। আল্লাহ পাক তো খাঁচাবন্দি করে রেখেছেন, খাঁচাবন্দি করে রেখেছেন, দরবারের সাথে লাগাই রাখছেন। কিন্তু বন্দা তো বন্দায় গুনাহ তো হইতে থাকে, কিন্তু আল্লাহ পাকও ক্ষমা করতে থাকেন। কিন্তু চুঁকে আজহদ বুকজারি যখন সীমা অতিক্রম হইতে থাকে, তখন আল্লাহ পাক ধৈর্যের পর্দাটা আল্লাহ পাক উঠাই নেন, তার উপরে ছাড়ি দেন, যা ইচ্ছা তুই তাই কর। তখন তার আর কিছু কি থাকে না যে আমি কোথায় আছি, কি করতেছি, আর ভবিষ্যৎ কি হবে, এগুলো চিন্তা করার সুযোগও তার থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আমাদেরকে আল্লাহ পাক খাঁচাবন্দি করে রেখেছে। দেখেন খাঁচাবন্দি, ওই আমি একদা তখন এখানে নতুন আসছি, তখন তো এলাকার মধ্যে ওই মুনাজাত নিয়ে কি বিভিন্ন মাসাইল নিয়ে বড় একটা পেরেশানি ছিল। আর তখন ওলামাদেরকে গালিগুলোজও মানুষে করত। এখন তো ওলামাদেরকে আল্লাহর রহমতে মন্দ ভালো মানুষ বলে না, তখন কিন্তু গাল বন্ধ করতো ওলামাদেরকে। তো যাওয়ার সময় একজনে বলছেন, রে কর্তা কদ্দুর লম্বা কর্তা, একজন আমাকে বলতেছে, কয়েকজনে বলছেন, কয়েকজনের কয়েক রকমের উত্তর দিচ্ছে। উনি আবার প্যান্ট আর কোট পরে যাইতেছেন শীতকাল। তাও বললাম যে কর্তা এটার ওজন খুব বেশি, আপনি এটা উঠাইতে পারবেন না। আমি যে উঠেছি, আমাকে বললো যে কীভাবে, এটা কিসের ওজন, এটা বুঝছেন তো? আচ্ছা, আপনার কোট আপনার প্যান্টের চাইতে বহু গুণ বেশি ওজন, এটা শতগুণ, আপনি উঠাইতে পারবেন না, আপনারগুলো আমি উঠাইতে পারবো। কীভাবে? আচ্ছা তাহলে একটা চুক্তি হোক, সেটা হচ্ছে আমার কর্তাটা খুলি আমি আপনাকে দিতেছি, আপনি এটা গায়ে দেন, আর টুপিটা আপনাকে দিতেছি মাথায় দেন, আর আপনার কাপড়গুলো খুলি আমাকে দেন, আমরা দুজন হাঁটি ফেলিতে যাব। তখন এই সিএনজি এগুলো ছিল না, কাঁচা রাস্তা ছিল, রিক্সা ছিল। আর চিন্তা যে আমার তো কেউ চিনে না, আমি তখন দেশে ছিলাম না। কথা বুঝুন, আমার তো কেউ চেনে না, আমি তো কি দেশেই ছিলাম না, আমার স্মরণ পরম কিচ্ছু থাকবে না। কথা বুঝছেন? এই সাইজেন ইতস্ত করেন। আমি ইতস্ত করেন কেন? আমি বললাম না আমারটা ওজন বেশি, আমারটা আপনি আলগাইতে পারবেন না, আমি আপনারটা উঠাইতে পারবো, সহজে উঠাইতে পারবো, দেন করেন। এইটা সাইজের মাথা না। যখন বারবার এসরা করা শুরু করছে, এবার হুজুর আমার ক্ষমা করে দিয়েন, আমি এমনি বলছি আর কি, ক্ষমা করে দিই। কর্তা এটার দাম খুব বেশি। কর্তা এটা গড়াইতে আমরা পর্যন্ত আসছি। আজি আম্বিয়া কারাম হইতে নিয়ে, খোলাফা রাশিদিন হইতে নিয়ে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতে নিয়ে, যে এটা আইম্মাদের গায়ে দিয়ে, এটা আপনার মুহাদ্দিসিন ফুকাহা
তারপরে আল্লাহওয়ালা বুজুর্গানের দিন সারো সিলসিলার ওনাদের মধ্য দিয়ে কর্তাটি আমাদের কাছে আসছে। আমরা যখন একটা নাম রাখি তো চিন্তা করি যে নাম এটা কী নাম রাখবো। তো আমরা চিন্তা করি যে কোনো একটা আল্লাহওয়ালার নাম রাখি বা কোনো সাহাবার নাম রাখি বা কোনো সাহাবির নাম রাখি মহিলার। কেন নাম এটা ওই আল্লাহর বন্দা এবং বান্দির উপর দিয়ে গড়ায় আসছে। গড়ায় আসার কারণে এই নামের ক্রিয়া আলহামদুলিল্লাহ এই নামের ওজন বাড়ি গেছে আল্লাহর রহমতে। প্রতিক্রিয়ার সাইডটা এই নাম থেকে চলে গেছে। কিসের কারণে? গড়ায় আসার কারণে। আমি এখানে নাম রাখার জন্য বলছি, তো আমি বললাম যে এমন করেন একটা ভালো আল্লাহওয়ালার নাম বা কোনো নবীর নাম বা কোনো সাহাবীর নাম বা কোনো এই মুরব্বীর নাম আপনি রাখেন। তো এটা এইভাবে গড়ায় আসছে। তো উনি আমাকে বললেন যে আসলে গড়ায় কীভাবে আসলো। আমি বললাম যে একজন সাহাবীর নাম ছিলেন ধরেন জুবায়ের, তো আপনার নামটা জুবায়ের রাখেন, আপনার সন্তানের নামটা। এটাও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মকবুল বন্দা, এই 10 জন বেহেশতি সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন উনি। তাহলে ওনার উপর দিয়ে নামটা গড়ায় আসছে। তাহলে এই নামটার কি ওজন বাড়ি গেছে, এটার ক্রিয়া বাড়ি গেছে, প্রতিক্রিয়া চলে গেছে। বুঝেন না কথা? উনি চাই যে একটু বিশ্বাস করতে ইতস্ত করতেছে। তা আমি ওনাকে বললাম যে দেখেন একই ঘাস লতা পাতা বকরিয়ে খায়, এটার গোস্ত এবং দুধের ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন। গাবিয়ে খায়, গরুয়ে খায়, এটার গোস্ত এবং দুধের ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন। মহিষে খায়, এটার ক্রিয়া প্রতিক্রিয়া দুধের গোস্তের ভিন্ন। সবগুলো তো কি ঘাস, কিন্তু একটা খাইলে এক ক্রিয়া, একটা খাইলে একটা প্রতিক্রিয়া। এখন সাজে একটু মাথা খুলছে। আচ্ছা, নামগুলো এভাবে গড়ায় আসতে 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 যখন আল্লাহ পাকের নেক বন্দাদের উপর দিয়ে আসে, তো নামগুলোর আর শুধু শাব্দিক অর্থ থাকে না, এটার মধ্যে গুণগত মান এটার বেড়ে যায়, গুণগত মান বেড়ে যায়। তো এই কারণে বললাম যে নাম এটা রাখেন। তো উনি নামটা আলহামদুলিল্লাহ পছন্দ করছেন, নামটা রাখছেন। তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে আসলে কর্তাইটার দামও কিন্তু খুব বেশি। কর্তাইটা আমরা এটা মনে না করি যে ফেনীর থেকে সিলাইছি অথবা এখানে টেইলার থেকে সিলাইছি, না। কর্তাইটার জিন্সে কর্তা যেটা আছে, জিন্সে কর্তা, এই কর্তার জাত এটা ঘুরিয়ে আসছে বহু উপর থেকে। সরওয়ারে কায়নাত জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে হজরতে খুলাফায়ে রাশিদিন, হজরতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে হাদিস, আইম্মে ফিকহ, আইম্মে আকায়েদ, তাফসির সবার উপর দিয়ে কর্তাটা ঘুরিয়ে এসেছে। এখন পর্যন্ত কর্তাটা আল্লাহর রহমতে ওনাদের গায়ের সাথে আছে। এই কর্তার বড় কি আছে? মান আছে, মূল্য আছে। আমরা যখন হাদিস পড়তেছিলাম হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ, তো উনি হাদিস পড়ার সময় হাদিস একটা পড়তে তো হাসি উঠছেন, মুচকি হাসি দিচ্ছেন। কিন্তু আসলে হাদিসটা পড়ানোর সময় এখানে হাসার কথা ছিল না। আগে পরে কথার সাথে হাসার সাথে কি নেই, মিল নেই। এরপরে উনি সুয়ালে মুকদ্দরের জবাব দিলেন যে আমি হাসলাম কেন, এখানে হাসছি। তো এখানে হাসছি আমার ওস্তাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ানোর সময় এখানে হাসি দিচ্ছেন। কথা বলছেন, মাদানী রহমতুল্লাহ বলছেন আমার ওস্তাদ এই হাদিস পড়ানোর সময় হাসি দিচ্ছেন। উনি বলছেন আমার ওস্তাদও এই হাদিস পড়ানোর সময় হাসি দিচ্ছেন। এইভাবে যাইতে যাইতে সাহাবী বলছেন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি হাদিসটি বর্ণনা করার সময় হাসছি কেন? তো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পড়ার সময় একটু মুচকি হাসছিলেন। বুঝেন না কথা? তো এইভাবে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, তাওয়াতুর আছে। আহনাফের নজদিক এই কারণে তাওয়াতুরের গুরুত্ব বেশি, তাওয়াতুরে আমলের গুরুত্ব বেশি, তাওয়াতুরে কবুলে উম্মতের গুরুত্ব বেশি আহনাফের নজদিক। এটা আহনাফের অসুলে হাদিসের মূল অসুল, কিন্তু মূল অসুল তাওয়াতুরের গুরুত্ব সবচাইতে বেশি। বলার উদ্দেশ্য হয়েছে আমরাও নিজেরা আল্লাহ পাকে দেখেন কীভাবে খাঁচাবন্দি করে রাখছেন আল্লাহ পাক আমাদের। এরপরে
গৃহ বন্ধ করে রেখেছে, হয়তো মাদ্রাসা থাকি না মসজিদে যাই, এটাই তো, আর তো কিছু নেই। আর কোনোখানে গেলে হয়তো কোনো মাদ্রাসা না মাদ্রাসার মসজিদে, এটা গৃহ বন্ধ করে রেখেছে। ঘরে আবদ্ধ করেছে, বাইরে যাইছে না, কারণ বাইরের পরিবেশ কি খুবই খারাপ। আল্লাহ পাকের কি শুকর আদায় করবো আমরা, কি শুকর আদায়। আমাদের এখানে এক ছাত্র বলছে, হে যখন অপারক হয়েছে তখন বলছে, আগের ছাত্র, হুজুর আমি ফেনীতে গেছি, ফেনীতে গিয়ে সিনেমা দেখব, একটু আগ্রহ করছি। এখন ফেনীতে গিয়ে সিনেমার হলের টিকিট কাটানোর জন্য গেছি। এখন যে ব্যক্তি টিকিট দেয় সে বলছে, তুমি তো মাদ্রাসা ছাত্রের মতন লাগে, তুমি সিনেমা চাওয়ার জন্য কেন আসছো, তোমাকে টিকিট আমি দিব না, যাও। এই কইছে আমি কতটুকু সামনে একটু ঘুরি গেছি, ঘুরি যাই, এটারে রুমাল, শীতকাল আসিল, রুমাল টুমাল দিয়ে বান্ধি আবার গেছি। তোমার চেহারা তো দেখতে ভালো লাগতেছে, মাদ্রাসার কোনো পড়ো, তুমি ভালো মানুষের ছেলে, তুমি এখানে সিনেমা দেখার জন্য কেন আসছো, যাও, তোমাকে আমি টিকিট দিব না। এইভাবে 3 বারের পর ঢুকতে পারে নাই, উনি বাধা দিচ্ছেন। তো আমাকে আসি বলতেছেন, হুজুর আল্লাহর কি শুকর আদায় করব, আমি চেষ্টা করছি, টাকা নিয়ে গেছি, মাদ্রাসা থেকে চুরি করে চলে গেছি, কিন্তু সিনেমা ঢুকার সুযোগ আল্লাহ পাক আমাকে দেন নাই। বুঝেন নাই কথাটি? তো এই লেবাসের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে এতটুকু কি হাজি এতটুকু নিরাপদে রাখছে এই লেবাসের উসিলায়। এই লেবাসের যে কেন্দ্র আছে মাদ্রাসাগুলাকে আমরা কদর করি। এই লেবাস নিয়ে যেই মেহমানানে রাসূল আমাদের সামনে বসতেছে, কচিকাচা, কোমল মনা, কোমলমতি, এই সমস্ত সম্পদগুলাকে, এগুলা ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ, উম্মতের ভবিষ্যৎ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হয় খাঁটি ওয়ারিস, এদের পিছনে আমরা আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই লেবাসওয়ালাদের সামনে আল্লাহ পাক আমাদেরকে বসাইতেছেন। আমার ওস্তাদ ছিলেন একজন হযরত মাওলানা আল্লাহ দিত্যা সাহেব রহমতুল্লাহ আলাইহি, গত বছর মারা গেছেন। আল্লাহ দিত্যা সাহেব, ওনার তো ইতিহাস বললে বিশাল ইতিহাস দিকে আমি যাইতেছি না, একটি ঘটনা বলতেছি, একটি ঘটনার আগে আরেকটি ঘটনা বলতেছি। মহতরম মুফতি আব্দুর রহিম সাহেবের ওস্তাদ মানে একবারে শুরু থেকে এই যেগুলা মুকদ্দমাতুল উলুম বলি আমরা, নাহু আছে, সরফ আছে, তারপরে লোগা আছে, নিচের কিতাবগুলো আছে, সব ওনার কাছে পড়ছেন। বুঝছেন তো, ওনার কাছে পড়ছেন, খুব শফিক ওস্তাদ। তো উনি যখন দারুল ইফতা মাঝে মধ্যেও ছাত্রের কাছে বেড়াইতে আসতেন, ছাত্র মুফতি আব্দুর রহিম সাহেব, তারপরে দারুল ইফতা হজরত রহমতুল্লাহের সোহবতে থাকবেন আর ছাত্রের কাছে বেড়াইতে আসতেন। ওনার সম্পর্ক কিন্তু আরেক পীর সাহেবের সাথে কোনো পেরেশানি নেই। তো বেড়াইতে আসি আমাদেরকে বলতেন যে, প্রথম কথা যিনি বলতেন কইতো যে ওস্তাদ সাহেব, আর আমারে বলতেন ওস্তাদজি। আমি যখন 4-5 বছর হয়ে গেছে আমাকে ওস্তাদজি বলতেন। দারুল ইফতার মধ্যে আসলো, লাগাতার পড়াইতেন আমাদেরকে। ওস্তাদে বলতেছেন, আমার ওস্তাদ আসি গেছে, আজকে হয়তো আমি পড়াবো না, আমার ওস্তাদে পড়াইবেন। ও বেড়াইতে আসছেন যেন উনি সকাল হইতে বিকাল পর্যন্ত, বিকাল হইতে এই রাত্র পর্যন্ত, এশার পর্যন্ত, এশার হইতে রাতের 1টা, 1:30, 2টা পর্যন্ত লাগাতার পড়াইতেন। না শুক্রবার ছিল, না বৃহস্পতিবার ছিল, না কিছুই ছিল। আমরা এখন ওস্তাদরা ছাত্রদের পিছনে কি মেহনত করি? কিছুই করি না। ইয়াদ রাখা উচিত, আমাদের কদিম তরিকার মেহনতের মূল পুঁজি হচ্ছে এজরা। মেহনতের মূল পুঁজি হচ্ছে কি? এজরা ভিত্তিক পড়ানি। একটা শব্দকে এদিকে নেয়া, সরফে নেয়া, এই বহস নেয়া, এভাবে নেয়া, তারজমা সাথে, কাওয়ানিনের সাথে, বেনার সাথে, সবগুলাকে নিয়ে তারকিবের মধ্যে এই শব্দ দিয়ে, ওই শব্দ দিয়ে, এই শব্দ দিয়ে জুমলা গঠন করা। একটা অসুল পড়ছি বদলুল গলতের শতক মেসাল দিয়ে বদলুল গলত ছাত্রদেরকে বুঝানো, এটা ছিল কদিম তরিকা। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, এক मसालाके 200-300 मिसाल से तलबा को समझाएं। 200-300 मिसाल বলছেন কি দি 200-300 মিসাল দি তলবাদেরকে বুঝাইতে থাকে। তলবা বুঝবে না, মানে
তলবার বাপ যেটা মরে গেছে সেটা কবরত উঠলে সেটাও বুঝবে। হজরত মৌলানা শাহ আকবর সাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হজরত জোনায়েদ বাবুনগরী সাহেবের আব্বাজান রহমতুল্লাহ, আমরা পড়ছি ওনার কাছে। উনি বলতেন যে যখন যদি আল্লাহ আরে বেহেশতে দে, আল্লাহ যদি আমারে কয় তুই কি চস, এখন আল্লাহ একটু ফানসামু আর পানের মধ্যে যেন বালা সাদা পাওয়া যায়, সাদা পাতা, বুঝছেন? পান করার দিকে অবস্থা আছে, কথা বুঝছেন তো? একখান এটা কইতো। দ্বিতীয় নম্বর কইতো তালেব ইলমদের পরিবেশ যেন আল্লাহ আমারে দে। তৃতীয় নম্বর বলতো সবচাইতে কঠিন কিতাবটি যেন আল্লাহ আরো পড়াই বেল্লাছে। আর কম যে আল্লাহ সবচাইতে কঠিন কিতাব জিবে আছে হিজা কি তুই আরো হড়াই বেল্লাইতে, বুঝছেন নি কথাটি? কঠিন কিতাব পড়াইতে মজা বেশি, কঠিন কিতাব পড়াইতে কি মজা বেশি। যে কিতাব পড়াইতে যত সহজ, ছাত্ররা বুঝতে যত সহজ, ওটার দ্বারা ইস্তেহাদ খুব কম হয়। যে কিতাব পড়াইতে যত কঠিন, ছাত্রদেরকে বুঝাইতে কঠিন, ছাত্ররা বুঝে নিতে কঠিন, ওই কিতাবের দ্বারা ফায়দা খুব বেশি হয়, ওস্তাদের হাজরার দ্বারা। তো আউয়াল শাহ হুজুর রহমতুল্লাহ বলতেন যদি ফিলারিবা যদি আর কাজ দেয় ফিলারিবা এভাবে বলতেন, আমারও যদি হেদায়া রাবে দে, হেদায়া রাবে তো পড়াইতেন, হেদায়া রাবে যদি কোনো ছাত্র না থাকে আয় ফিলারিবারের ছোবরা কোবরা দিয়ে মানে হেদায়া রাবের মশালা বুঝে দিব, হেদায়া রাবের মশালা বুঝছেন তো? বুঝাইতে পারবো আমি ফিলারিটার। হজরত শাহ আউয়াল শাহ হুজুর রহমতুল্লাহ আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। ওস্তাদ মাদ্রাসা থেকে বের হইতেন না, কামরা থেকেও বের হইতেন, একদম বসা, বুঝছেন তো? আবিসাতুল মেশকাত যেটা লিখছেন, লেহল্লা আবিসাতুল মেশকাত, দারুল উলুমের সৎসালার মধ্যে হজরতেরে উঠাই, দারুল উলুমের ছাত্র তো পরিচয় করাই দিচ্ছেন যে এই মেশকাতের যে সরা লিখছেন তানজিমুল আস্তাত লেহল্লা আবিসাতুল মেশকাত, যেটা যেটা মোতালা করে শত সহস্র মাদ্রাসার মধ্যে ওস্তাদরা পড়াইতেছেন, এই কিতাবের মোসান্নেফ হচ্ছেন এমনি আউয়াল সাহেব, মাহমুদ হাসান সাহেব, বুঝছেন তো? এই কিতাবের মোসান্নেফ। আমি আপনাদেরকে বলতেছিলাম আসলে ওস্তাদরা ছাত্রদের পিছনে পড়ে থাকতে হয়, সময় দিতে হয়। কদিম সব তর্জের মধ্যে, কদিম তর্জের একক তর্জ আপনারা চাইয়েন, আব্বি তিন বুদ্ধে চাইয়েন যে আকাবের আসলাবদের পড়ালেখার তরিকা। মানাজের আহসান গিলানি রহমতুল্লাহের কিতাব পাক ও হিন্দের মধ্যে তালিমি নিজাম, তালিম ও তরবিয়তের নিজাম কিতাবটি পড়িয়েন, আপনারা পড়া দরকার, ওস্তাদদের জন্য দরকার। মোবাইল চাইয়েন না, মোবাইলের মধ্যে এমন কোনো উপকার কিচ্ছু নাই, বুঝছেন? আর উপকারে অপকারে মিলে গেলে অপকারের উপরে ফতোয়া হয়, পাকে না পাকে মিললে না পাকের উপরে কি হয়? ফতোয়া হয়। ভালো আর মন্দে মিলে গেলে কিসের উপর ফতোয়া হয়? মন্দের উপর ফতোয়া হয়। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন কেউ যদি আজি 100 বছর যদি ভালো কাজ করে, 50 বছর একটান বদনামি তার 50 বছরের ভালো কামকে দুলিশাত করে দেয়, বুঝেন না কথা? তাহলে আমরা মোবাইল একবারে কিতাব, আমরা কিতাব করতে পাবো, মোবাইল আছে, মোবাইলের থেকে কিতাব মোতালা করব, ছাত্ররা নষ্ট হবে, আপনার দেখা দেখি ভালো কিছু পাবেন না, দ্বিতীয় পারবেন না, নিজেও পাবেন না, বুঝছেন? আর আমাদের উপরে নফসের ঘোড়া তো সাওয়ার আছে, আমরা নফসের ঘোড়ার উপর সাওয়ার নাই, নফসের ঘোড়া আমাদের উপর সাওয়ার, আমাদেরকে ঘুরেতে আছে, কথা বুঝছেন? দুর্বল তো আমরা, তো নফসের ঘোড়া আমাদের উপর সাওয়ার রয়েছে, বুঝছেন? তাহলে আমরা নিজেকে স্বচ্ছ রাখা, পরিষ্কার রাখা বহু কি কঠিন। বিশেষ করে ওস্তাদদের ব্যাপারে আমি বলতেছি, যারা ছাত্রদের ওস্তাদ ওনাদের ব্যাপারে আমার অনুরোধ থাকবে, আমরা এই এজরা ভিত্তিক আমরা কি করতে থাকি? পড়াইতে থাকি। তো হযরত মাওলানা আল্লাহ দিত্তা সাহেব রহমতুল্লাহ আলাইহি, এটা বড় আশ্চর্য যাবেন, জেহেন হাফেজা একেবারে কম, জেহেন হাফেজা একেবারে কম, কম মানে বহু কম, বুঝছেন? তারপরে পড়ানি সবচাইতে বেশি, বেশি মানে এক পকেটে রাখতেন এই গুড় আর কি গুড় মিঠাই, আরেক পকেটে রাখতেন ওই ছাতু গুড়ি, এই ছাতু গুড়ি খাইতেছেন আর গুড় খাইতেছেন, আর মাঝে মধ্যে এই এটা কি লস্যি না কয়, লস্যি না মাঠা, হ্যাঁ মাঠা খাইতেছেন, বাস এটাই।
ওস্তাদে বলতেছেন আমরা বিরক্ত হয়ে যেতাম, এই আল্লাহর বন্দা খায় না কেন, কি এক মুঠ খায়, এটা তো এক মুঠ খায় আর আমরা ছাড়ে না, আমরা কি আমরা বিরক্ত হয়ে যেতাম আর মনে মনে খালি গালে দিতাম, কিন্তু আমাদেরকে ছুটি দিতেন না। বলছেন এটা পুরা ইয়াদ করা ছাড়া ছুটি নাই, তোমারও ছুটি নাই আমারও ছুটি নাই, তোমরা ইয়াদ করবা, তোমরা ছুটি পাবে আমিও ছুটি পাবো, আমারও যদি তোমরা ছুটি করতে চাও তোমরা ভালো করে পড়ো। বলছে আমার কিচ্ছু নাই, যদি তোমরা ভালো করে ইয়াদ করো তো আমার ছুটি আছে, আমার ছুটি হলে এটা অটোমেটিক তোমাদের কি হয়ে যাবে, ছুটি হয়ে যাবে। আল্লাহ ইত্তেসা আসি মাত্র আমাদেরকে বলতেন, আমারে বলতেন ওস্তাদজি, আর মুফতি আব্দুল রহিম ওস্তাদ সাহেব, ওস্তাদ ছাড়া কোনো ছাত্রের সাথে কথা বলতেন না। বলছে আমি ওস্তাদ হিসাবে নাম প্রাপ্ত হয়েছি, আমাকে ওস্তাদ বলে ছাত্র থাকার কারণে, ছাত্র না থাকলে আমারে কে জিজ্ঞেস করে, বুঝছেন নি কথাতে, ছাত্র না থাকলে আমাকে কি কে জিজ্ঞেস করবে, কে ওস্তাদ বলবে আমাকে, ছাত্রের কারণে আজকে আমি ওস্তাদ হইতেছি, হুজুর হইতেছি, কথা পর্যন্ত এগুলার পিছনে একটু সামান্য মেহনত করতেছি, আখিরাতরা কামিয়াবি, দুনিয়ার মধ্যে আমি কি ছেলে সন্তানকে লালন করতেছি, দিনদার বানাতে চাইছি, কি কার উসিলায়, এই কারণে সব ছাত্রদেরকে ওস্তাদজি বলবেন, সব ছাত্রদেরকে বলছে আমি এক ছাত্র আর তোমরা সব আমার ওস্তাদ, এভাবে বলতেন, আমি একজন ছাত্র তোমরা আমার সব ওস্তাদ। আসি বলতেন যে ওস্তাদজি, ও ওস্তাদ সাহেব শুনো, আমি আগের আল্লাহ দিত্যা, পূর্বের আল্লাহ দিত্যা, বরং গুনাহ আমার আরও বাড়ি গেছে, সওয়াবের কোনো বিষয় আমার কাছে নাই, বহুত বড় বুজুর্গের খলিফা ছিলেন, সওয়াবের কোনো বিষয় আমার কাছে নাই, সুতরাং আমার জন্য ভিন্নভাবে কোনো মেহমানদারির দরকার নেই, তোমরা যা খাইবা এটা আমারে খাওয়াইবা, তোমরা যেভাবে শুইবা আমার এইভাবে শোয়াইবা, এটা হচ্ছে মেইন জিনিস, কথা পর্যন্ত আমার জন্য ভিন্ন কোনো আয়োজনের কি নাই, প্রয়োজন নাই, এভাবে বলতেন হজরত মাওলানা আল্লাহ দিত্যা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো বলতেছিলাম আমি আসলে এত মেহনত করছেন যেটা কল্পনার বাইরে, দিন নাই রাত্র নাই সকাল নাই বিকাল নাই। এজরা কাকে বলে, এজরা কাকে বলে, এজরা ছাড়া পড়ানি দ্বারা ছাত্র উঠে না, ছাত্র গড়ে না, ছাত্র পারে না, কিছুই নেই। কিছুদিন আগে এক নাজমে তালিমাত আসছে এক মাদ্রাসা থেকে, আমাদের এখানে শিক্ষক ছিলেন, এখন এক মাদ্রাসা নাজমে তালিমাত, আমারে বললেন যে এই হেদায়তুন নাহর মধ্যে পুরা বাংলাদেশে 14 নম্বর না 8 নম্বর না ক নম্বর করলো আমি ভুলে গেছি, মানে নম্বরে আসি, তাহলে পরে 15-20 হাজার ছাত্র, কতগুলো ছাত্র 15-20 হাজার ছাত্রের মধ্যে 8 নম্বরে না 10 নম্বরে না 15 নম্বরে আসছে। আমি তো মনে করছি আমাদের ছাত্র এটা আমাদের পড়াইতে পারে মতো এমন হয়েছে আল্লাহর রহমতে। তো আমি জিজ্ঞেস করলাম ওয়াসাম্মাই তুহু বেহেদায়তিন নাহবে, আচ্ছা না বাবা, ওয়াসাম্মাই তুহু বেহেদায়তিন নাহবে, তোর কথা জিজ্ঞেস করলাম যে সাম্মাই তুহু তু এটা গিয়া সাইসি হাতে বার হইতে পারে, কিছু বলতে পারে, কিছুই বলতে পারে না। ও ভাই, আমরা ওস্তাদরা ছাত্রদেরকে পড়াই, কিন্তু ছাত্ররা কিছু পারে না, ছাত্ররা কিছু কি উত্তর দিতে পারে না। আমি কিভাবে খাই, কিভাবে ঘুমাই, কিভাবে হাসি, কিভাবে চলি, আমারও তো একটা জবাবদেহিতা আছে, আছে না নাই? আপনারা বলেন, আছে তো, আছে, অবশ্যই আছে। তো আমি বলছি আল্লাহ পাকের রহম করম দেখেন আমাদেরকে খাঁচাবন্দি করে রেখেছেন, আর এখান দিয়ে আল্লাহ পাক গৃহবন্দী করে রেখেছেন। কি করে রেখেছেন? গৃহবন্দী। যেখানে যা হয়তো মাদ্রাসা আছি, না মসজিদে আছি, না মাহফিলের অঙ্গনে আছি, গৃহবন্দী করে রেখেছেন। গুনার যত আড্ডাখানা আছে, গুনার যত পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন, কোনো আনে যায় যে আমরা এই সরাসরি শরীক হব এমন সুযোগ আল্লাহ পাক আমাদের হাতের নাগালে রাখেন নাই। এটা কি দয়া কি আল্লাহর নয়? না, আমাদের কিছু আছে এখানে? আমাদের তো কিছু নাই, সব কিছু আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম। আবার শুকর আদায় করতে হয়তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করতে থাকে। শুকর আদায় করলে আল্লাহ পাক নেয়ামত বাড়াইতে থাকে। জি জি, একটা খাঁচা বন্দি করে রেখেছেন, আর একটা কি বলছি গৃহবন্দী করে রেখেছেন, আর একটা পরিবেশ বন্দী করে রেখেছেন। যেখানে যায় আমাদের পরিবেশের সাথে, মক্কাতে যায়, মদিনাতে যায়, দেশে থাকে, শহরে যায়, বন্দরে যায়, তো আমাদের পরিবেশের লোকগুলোর সাথে আমাদের উঠা বসা,
কথাবার্তা হয়, পরিবেশ বন্ধ করে রাখছেন। ও ভাই, এরপরও কি উল্টা চলার কোনো রাস্তা কি আসলে আছে? থাকার তো কথা নয়, কিন্তু এরপরে যদি কিছু হয়ে যায় তাহলে বাইরে আল্লাহ পাককে আমরা বেশি নারাজ করে ফেলছি। আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন বেশি। আর না হয়তো এনে আমরা এত আমাদের পদস্খলন এনে ঘটার কথা নয়, কিন্তু কথা বুঝছেন। আর আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম যদি আমাদের আমলের উপর আর আল্লাহ পাক ছাড়ি দেন, তাহলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট সোজা থাকার মতো শক্তি আমাদের আছে নাই, কিচ্ছু নাই। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে যে বৈঠকটি আমাদের শুরু হয়েছে, মানে মাদ্রাসার প্রথম দিকে তো এমনই ছিল যে একটা ত্রুটি বিচ্যুতি দেখছি, আমরা ছাত্র সবাইকে ডাকি বলে দিছি। আসলে এটার দ্বারা আমার কাছে বেশি ফায়দা অনুভব হচ্ছে। কিন্তু যখন ওস্তাদ বাড়ি গেছে, জামাত বাড়ি গেছে, গ্রুপ বাড়ি গেছে, ফরিক বাড়ি গেছে, তখন আর এই কাজটি আর আমরা প্রত্যক্ষভাবে তো সম্ভব হচ্ছে না, পরোক্ষভাবে হচ্ছে না। পরোক্ষ মানে ওস্তাদদের মাথার মধ্যে এগুলো নেই, ওস্তাদদের মাথার মধ্যে এগুলো নেই। যদি থাকতো তাহলে আমি আসলে ছাত্রদের 16 আনা দোষ আমি দিই না, একবার 16 আনা এদেরকে পবিত্র বলতেছি না, কিন্তু 16 আনা দোষ ছাত্রদের নাই। হয়তো 4 আনা বা 2 আনা থাকতে পারে, কিন্তু আমি 12 আনা ত্রুটি আমি আমার নিজেদের মনে করি যে আমাদের ত্রুটি এটা 12 আনা, বুঝছেন না? 75% ত্রুটি এটা আমাদের। আমি বলতেছিলাম দেখেন, একটু কথাবার্তা হয়েছে বন্ধের আগে, আল্লাহর রহমতে বহু ছাত্র আল্লাহর রহমতে ফিরিয়ে আসিস, বহু ছাত্র। যদি এই মিশন চলতে থাকে, এই মিশন চলতে থাকে, একটু হচ্ছে ওয়াজ করে দিয়া, ওয়াজের দ্বারা তো এমন ফায়দা হয় না, ওয়াজ কালামের দ্বারা কী ফায়দা হয়? এটা রাহাবরি হয়। বাস্তবায়ন তো আমরা নিজেদের উপরে নিজে করতে হবে, নিজের পরিবারের মধ্যে নিজে করতে হবে। রাহাবরি হইতেছে ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন আমাদের নিজেদের করা দরকার, বুঝেন না এই কথাটি? বাস্তবায়ন আমাদের করতে হয়। ওয়াজ নসিহত এটাই উপকার হয় যে আমরা কিছু শুনতেছি এবং বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন না করি, এই মিশনকে ধরি না রাখি, এই তৎপরতাকে ধরি না রাখি, তো আমাদের ভাই আমি তো বলি যে মাদ্রাসার থাকার চাইতে না থাকাটাই ভালো আমাদের জন্য, থাকার চাইতে না থাকাটাই কি। কিন্তু আল্লাহর দরবারে কি জবাব দিব? কি জবাব দিব আল্লাহ পাকের দরবারে? আমার ছাত্রগুলা পড়ে পারে না, আমার ছাত্রগুলা পড়ে পারে না, জিজ্ঞেস করলে বলতে পারে না, বুঝছেন তো? আর আমি ছাত্রদের মাথার উপরে দোষের ঘাটতিটা দিয়ে আমি নিজেকে পবিত্র করতেছি। ওয়াহুসিলা মাহফিস সুদূর, এটা কি হবে না? সব কিছু আল্লাহ পাক কালেকশন করবেন না? তো করলে আমার কতটুকু দোষ ত্রুটি এটা কি আমার হাতে আসবে না? তাহলে আমার কি অবস্থা হবে? আমি বলতেছিলাম এই কারণে এই প্রথম পর্যায়ে এই অবস্থা ছিল, কিন্তু এখন আমরা যারা ওস্তাদরা আছি, এই মাদ্রাসার হই বা অন্য মাদ্রাসার হই বা যে কোনো মাদ্রাসার হই, আমরা একটু তরবিয়তের বিষয়টিকে আমরা একটু হাতে বেছে নিই। তরবিয়ত না থাকার কারণে এটা ঘটতেছে। তরবিয়ত কাকে বলা হয়? এলমি ইস্তেদাদ কাকে বলা হয়? এলমি ইস্তেদাদ বলা হয় এতাউল ইস্তেদাদ। তালিমের অর্থ কি? এতাউল ইস্তেদাদ ফি আজহানিত তলাবা। এতাউল ইস্তেদাদ ফি আজহানিত তলাবা, তলাবাদের জেহেনের মধ্যে পুরো ইস্তেদাদ দিয়ে দেয়া, যে আমার ছাত্রকে আমি এমনভাবে গড়ে উঠেছি এরা যেন খোলা চ্যালেঞ্জে নামতে পারে, যে যেখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে জিজ্ঞেস করেন, কোনখান দিয়ে ইচ্ছে সেখান দিয়ে জিজ্ঞেস করেন। আপনি এমন চ্যালেঞ্জ দিয়ে যদি পড়াইতে না পারে তো ওস্তাদ কিসের? ওস্তাদ তো কিচ্ছু হলো না। আর তরবিয়তের খোলাসা এতাউল আদব ফি আজহানিত তলাবা, হাকিকি আদব যেটা আছে এটা তলাবাদের জেহেনের মধ্যে কি বসিয়ে দেয়া। আমাদের ওস্তাদে মোহতরম হাতিয়ার হজরত রহমতুল্লাহ আলাই বলতেন যে তরবিয়তের খোলাসা জেহেন সাজি জেহেন সুজি, জেহেন সুজি জেহেন সাজি। ছাত্রদের মাঝে যত কিছু আসে গেছে, পূর্ব থেকে ছিল, এগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে হবে। নিজের সঠিক বিষয়গুলো ছাত্রদের জেহেনের মধ্যে বসাইতে হবে। এটা জেহেন সুজিও হয়ে গেল, জেহেন সাজিও হয়ে গেল। আর যে ওস্তাদ এই জেহেন সুজি আর জেহেন সাজি করতে না পারে, সেটা আসলে ওস্তাদ নয়। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি একান্নিনি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব। একটা শুধু
হ্যাঁ না, হেকমাতও আছে এখানে, তস্কিও আছে এখানে, সব কিছু তো এখানে আছে। তো আমি ওয়ারাহাতুল আম্বিয়া কিভাবে হইলাম, মুআল্লিম কিভাবে হইলাম? ইন্নী বইস্তু মুআল্লিমা। আমাদেরকে তো আল্লাহ পাক মুআল্লিম হওয়ারও একটা কি সম্মাননা দান করছেন, তাহলে আমরা কীভাবে হইলাম এটা? তো এই কারণে ওস্তাদদেরকে বারবার এই বছরের এই যখন 97, 98, 2000 প্রায় 15 পরে যাই, তো সবাই বললেন যে ওস্তাদদেরকেও কিছু কথাবার্তা বলতে থাকি। এই কারণে রোববারটা কি করা হয়েছে, ঠিক করা হয়েছে। এখানে আসলে ওলামা ছাড়াও অন্যরাও আলহামদুলিল্লাহ আছেন, কথা পর্যন্ত হয়তো কিছু কথাবার্তা একটু চাপি বলতে হয়, এখোয়া হিসাবে বা হিসাবে পর্যন্ত, মাদ্রাসা হিসাবে, ওস্তাদদের হিসাবে, ওলামাদের হিসাবে কিছু কথাবার্তা একটু বলতে হয়। হয়তো এগুলোর দ্বারায় অন্য ভাইদের জেহানের মধ্যে এই বিষয়টি আসতে পারে যে দোস্ত ওলামাদের বেশি দেখা যায়, এটা যেন না আসে। আরে ওলামাদের মকাম তো বড় মকাম, ওলামাদের মকাম বর্ণনা করে কি আমি শেষ করতে পারবো? শেষ করা তো আমার পক্ষে কি হবে না। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওলামাদের জন্য মানে মাহফিলের মধ্যে বয়ান করতে তো হজরত তো সেখানে বয়ানের শেষ নাই। এলমে তার আখলাক, এলমে তাসাব্বুফ, এলমে হিকমত, মান্তিক, ফালসাফা का अभी एक मैं एलमी बहस करना चाहता हूँ, तालिब इल्म आना बहस करना चाहता हूँ। হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ এখন তালেব এলেম আনা একটি বহস করতেছি, সেখানে এলেমের পুরা বিষয়টিকে ঢুকাইতেছেন। আশ্চর্য লাগে। এটা আল্লাহ খোদা দাত, আল্লাহ দাত, আল্লাহর দান ছাড়া এটা সাধারণত সম্ভব হয় না। যে এলমে কসবির সম্পর্ক এলমে লাদুন্নির সাথে হয় না, সে এলেম আসলে এলমে নাফে হয় না। এলমে কসবির সম্পর্ক কার সাথে হইতে হয়? এলমে লাদুন্নির সাথে হইতে হয়, সেটা এলমে নাফে হয়। আর যে এলমে কসবি পর্যন্ত রয়ে গেছে, এ আসলে এটা এলমে নাফে হইতে পারে না, এলমে নাফে হয় না। বুঝলেন তো? আল্লাহ পাকের সাহায্য মদন না থাকলে এলমে নাফে হয় না। এলমে নাফে হওয়াটা বহু মুশকিল বিষয়। তো হযরত বয়ান করতে করতে বলতেন, भाई मैं तो एक अदना सा तालिब इल्म हूँ, मैं तो एक अदना सा क्या हूँ, तालिब इल्म हूँ। मेरा क्या हाल, उलमा का मकाम तो कुछ और हुआ करता है, उलमा की शान तो कुछ और हुआ करती है। ওলামাদের শান মান তো বহু উপরে, সেটা আমি বয়ান করার মতো আমার কাছে নাই শান। আর বলতেন ওলামা তো দেওবন্দি হ্যাঁ, হযরত মাহমুদ হাসান দেওবন্দি, ওলামা তো শাহ আনোয়ার কাশ্মীরি হ্যাঁ, मैं क्या हूँ। তো ওলামা তো উনারা ওলামা, আমি কি? বলার উদ্দেশ্য হচ্ছে ওলামাদের শান আর ওলামাদের মান। বহু আইম্মায় ইমামে হ্যাঁ মকামে ওলামা আল ইলমু আল ওলামা কিতাব লিখছে, পড়া দরকার আমাদের। আর আমি তো এতটুকু কথা বলি যে আসলে আমরা এখানে বসছি বা আমাদের মতো যারা আমাদের বাইরে বসছেন বা এই ধরনের যত হইতেছে আমরা বসতেছি অথবা যা শুনতেছি দেখতেছি, বাংলাদেশ নয় পুরা বিশ্বের মধ্যে দিনদার দিনই বুঝওয়ালা, ইমানদার ইমানি বুঝওয়ালা, আকিদাওয়ালা সঠিক আকিদাওয়ালা, সবার উপরে সবচেয়ে বড় অবদান হযরতে ওলামায়ে কেরামের, যিনারা ওয়ারাসাতুল আম্বিয়া। কেউ এটা অস্বীকার করতে পারবে না। কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে না। সবার উপরে সবচেয়ে বড় অবদান কিসের? ওলামাদের। কাদের অবদান? ওলামাদের অবদান। ওলামা ছাড়া অন্যের কারো অবদানে এতটুকু আমরা পৌঁছে নেই। হ্যাঁ, সহযোগিতা আছে। কি আছে? সহযোগিতা আছে। দিনদার ভাইদের সহযোগিতা আছে, আল্লাহওয়ালা বন্দাদের সহযোগিতা আছে, ও আউলিয়াদের সহযোগিতা আছে। কিন্তু অবদান কার বেশি? সবচাইতে আমাদের ওস্তাদরা আমাদের উপরে এরকম যদি অতন্ত্র প্রহরী হিসাবে যদি আমাদের উপর মেহনত না করতেন, তাহলে আমরা আসলে মাথায় টুপি রাখা আমাদের পক্ষে সম্ভব কি হতো না। মুখে দাঁড়িয়ে এটা সম্ভব আমাদের জন্য হতো না। আর আমাদের চাইতে কত চালাক, কত চতুর, কত কি শিক্ষিত, কত জ্ঞানী, বিজ্ঞানী, দিনের রাত্রকে দিন বানাইতে আছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাইতে ওদেরও তো তৌফিক হতেছে না। আমাদের কি? আমাদের তো কিচ্ছু নেই। আমাদের কোনো বেলু নাই, বেলু ভীষণ নাই, ঠিকানা নাই। ওলামাদের মকাম বহু উঁচা, ওলামাদের মকাম বহু কি উঁচা। কিন্তু এটা ওলামাদের মজলিস হিসাবে, ওলামারা বহু আসন হিসাবে আলহামদুলিল্লাহ বহু মাদ্রাসার ওলামারা এখানে আছেন। মুহতামিম হযরত আছেন, নাজমে তালিমাত হযরত আছেন,
মানে আসাতে যায় কেরাম আছেন, তো ওনাদেরকে তো কিছু কথা আমাকে কি বলতে হয়। আবার কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমার শুধরানির জন্য আমাকে বলতে হয়, আমার মধ্যে যেন এই বিষয়গুলো কি এসে যায়। আমাদের ওলামাদের স্বভাবের মধ্যে বড় একটি স্বভাব, সেটা হচ্ছে কোনো নতুন ওয়াজ করতেন না, নিজের জন্য যেটা জরুরি সেটা করতেন, সেটা বলতেন যে আমার মধ্যে যেন এটা এসে যায়, আমার মধ্যে যেন এটা এসে যায়, আমার মধ্যে থেকে যেন এই দোষ চলে যায়, আমার থেকে যেন এই দোষ চলে যায়, এই নিয়তে কথাবার্তা বলতেন। আমরা আমাদের ছাত্রদের মাঝে এইভাবে বলতাম। দেখবেন আল্লাহর রহমতে এলেমের তরক্কি কেমন হয়, দেখবেন আল্লাহ পাকের দস্তগিরি কেমন হয়, দেখবেন এলমে লাদুন্নি কাহাকে বলা হয়, এলমে হাকিকি এলমে ওয়াহি কাকে বলা হয়, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই কারণে বলতেছিলাম আসলে ওলামাদের ব্যাপারে কিছু কথাবার্তা, এই কারণে আমি সাধারণত কি বলতে থাকি। এটার উদ্দেশ্য এটা নয় যে ওলামাদেরকে এখানে আচ্ছা তরফে শেষিয়ে শোধরাইয়ের, এটা উদ্দেশ্য নয়, কথা বুঝছেন তো, এটা উদ্দেশ্য নয়। ওলামারা আল্লাহর রহমতে মানে মাথার উপরে আমার ওস্তাদে মোহতরম ছিল হযরত মানে হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি 3 মাসের ওস্তাদ পেয়েছিলাম না, হাটাজারি মাদ্রাসার নাজমে তালিমার ছিলেন হারুন সাহেব। আদিব বললে সবাই চিনেন, বহুত বড় বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন হারুন সাহেব রহমতুল্লাহ। তো ছিলেন বহুদিন, এখানে ছিলেন আমাদের কোনখানে, এখানে বাধা দিয়ে মাদ্রাসা। তো তখন নতুন নতুন টেলিভিশন বাড়িছে, তো হারুন সাহেব হুজুর মনে হয় বাইরে জাগিরে থাকতেন, সেখান থেকে বা কোনখানে গেছেন, আসার সময় এলাকার একজনে বলছে হুজুর হুজুর ও অমুক হুজুরের টেলিভিশনের সামনে দাঁড়াইছে। তো হুজুরের শুনেও না, এটা চলে গেছে। আবার হুজুর অমুক হুজুরের টেলিভিশন দেখছি, এখানে দাঁড়াইছে। এটা তো তখন তো দাঁড়ানিয়ে বড় কি অপরাধ ছিল, কথা পর্যন্ত কীভাবে পরিবর্তন হয়ে যায় দেখেন, অবস্থা অপরাধ ছিল। একবার দুইবার তিনবার আবার যায় বলতেছেন, তো হুজুরে বল তুমি এমন কা করতেছো, কো যাতে ফাড়িত পারে এত চিলাইতে পারে, যাতে ফাড়িত পারে হে কি চিলাইতে পারে, এ গুনাহ করিয়া লাইছে তওবা করি ফেলাইবে, সমস্যা নেই তোমার, তুই এত পিছে পড়ার কি কিচ্ছু নেই, দরকার নেই। আর হুজুর রহমতুল্লাহ এও বলতেছিলাম ওলামাদেরকে আল্লাহ পাক বড় মকাম দান করছেন, এলেন যাকে তাকে আল্লাহ পাক দান করেন না। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করছেন মারিফুল কোরআনের মধ্যে, কিয়ামতের দিবসে আল্লাহ পাক ওলামাদেরকে কি করবেন, একত্রিত করবেন। ওলামা তো প্রকম্পিত থাকবেন, যে জানে না কি অবস্থা, প্রকম্পিত মানে কম্পিত অবস্থায়। তো বলছেন তোমাদেরকে আমি যে এলেম দিয়েছি দুনিয়ার মধ্যে, আমার হাবিবের এনে ওয়ারিশ বানিয়েছি, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ যেটা এলেমের গুণ, তোমাদেরকে দান করে দুনিয়ার মধ্যে তোমাদেরকে ইজ্জত দিয়েছি, আখিরাতের মধ্যে বেইজ্জত করার জন্য নয়। যা তোমাদেরকে বিনা হিসাবে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ তুমি আমাদেরকে ওই সমস্ত ওলামায়ে কেরামদের সাথে থাকার, দুনিয়ার মধ্যে আজ আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে তৌফিক দান করো। জান্নাতের মধ্যে তো প্রথমে বলছে না আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে জান্নাতে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উদখুলি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া উদখুলি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। প্রথমে ফি ইবাদি বলা হয়েছে, কি বলা হয়েছে? হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। বুঝছেন তো, ইবাদের প্রথমে আমার বন্দাদের মধ্যে এসে যাও। বন্দাদের অন্তর্ভুক্ত হওয়া বড় বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সন্দেহ নাই যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ। এক চুল পরিমাণের সন্দেহ নেই আল্লাহ, না আকীদার ব্যাপারে সন্দেহ, না আমলের ব্যাপারে সন্দেহ, না আখলাকের ব্যাপারে সন্দেহ, না আল্লাহর রহমতে কাজকর্মের ব্যাপারে সন্দেহ, কোনো সন্দেহ নাই। এটা যালিকা ফজলুল্লাহ ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফজলিল আযীম। আমরা সবাই আল্লাহ শুকর আদায় করি। এই কারণে আমি বললাম যে আসলে কিছু ওলামাদেরকে চাপি বা ওলামাদেরকে ঘেঁষায় কিছু কথাবার্তা সাধারণত আমি বলে থাকি। কারণ হজরত রহমতুল্লাহ আলাইহি খুব বড় আওয়াজে বলতেন, আগার ওলামা সুধর যায় তো পুরি দুনিয়া সুধর যায়। আগার ওলামা সুধর যায় তো পুরি দুনিয়া সুধর যায়। ওলামারা ঠিক হয়ে গেলে পুরা দুনিয়া ঠিক হইয়া যায়। ওলামারা ঠিক হলে কি পুরা দুনিয়া ঠিক হয়ে যায়। কারণ পুরা দুনিয়ার রূহ হচ্ছে ইনসান,
সৃষ্টিকুলের রূহ ইনসান, ইনসানের রূহ হচ্ছে ওলামা। ওলামা হচ্ছে মানে ইনসানের কি, ওলামা বলতে ওয়ারাহাতুল আম্বিয়া, ওলামা বলতে কি ওয়ারাহাতুল আম্বিয়া, ইনসানের রূহ। তাহলে পুরা জগতের রূহ হচ্ছে কি ওলামা। আগার ওলামা সুধর যায় তো পুরি দুনিয়া সুধর যায়। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝার এবং আমল করার, গ্রহণ করার তৌফিক দান করেন। গলত বিষয়গুলা বুঝার এবং পরিহার করার তৌফিক দান করেন। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি কিন্তু মুখে আমরা এই ভাষাটা শুনছি, হয়তো মৌলবী ঠিক হয়ে গেল বা পুরা দুনিয়া ঠিক হয়ে যায়। মুফতি আজম রহমতুল্লাহ একটা হাকিমানা ছিলেন, হাকিমানা, খুব আবদানা মানে আবদিয়তের গলাবা ছিল। খুব মৌলবী ঠিক হয়ে গেলো আবার পুরা দুনিয়া ঠিক হয়ে যায়। কোনো মৌলবী যদি বলতো যে হুজুর আই এ ফতোয়া একটা নিয়ে আসছে, হুজুরের ফতোয়া, আবার তুমি কী ফুটছো, যে কী ফুটছো তুমি, কেন আমি হুজুর এটা তুই তালাশ করে না বাবা, ফতোয়া এটা অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে, তুই তালাশ করিলে হবে বাবা, তুই কিনলা, তুই আলেমও কেন আমার কাছে জিজ্ঞেস করার জন্য আসছি। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি তো বলতেন যে মৌলবী ঠিক হয়ে গেল আবার পুরা দুনিয়া ঠিক হয়ে যায়। হজরত তো হাকেমানা, হজরতের কাউল ফেল হাকেমানা ছিল। হজরত আগার মৌলবী সুধর যায় তো পুরি দুনিয়া সুধর যায়। মৌলবী ঠিক হয়ে গেলে পুরা দুনিয়া ঠিক হয়েছে। তো এই কারণে আমি বলতেছিলাম আসলে যে ওলামাদেরকে কিছু কথাবার্তা আসলে বলার মূল বিষয় হচ্ছে যেন আমরা কি হয়ে যাই, ঠিক হয়ে যাই। আমরা যদি ঠিক হয়ে যাই আল্লাহর রহমতে, আল্লাহ পাকের রহমতের কোনো কি নাই, অভাব নাই। এটা কোনো আসলে কোনো আলেম ওলামাদেরকে কোনো শক্ত মন্দ বা এই এই কী কয় এটারে এই হেয় পণ্য করার, প্রতিপন্ন করার কোনো কি আল্লাহ মাফ করেন ইচ্ছা নয়, বিষয় নয়। আর যদি কোনো কথা আমার থেকে বের হইয়া যায় আল্লাহ ক্ষমা করেন, আর আপনারা আমাকে বলে দিবেন যে এই কথাটি এখানে না বললে ভালো ছিল। আমি ইনশাআল্লাহ তাআলা সবার সামনে এলানও করব, তওবাও করব, ইনশাআল্লাহ তাআলা কোনো পেরেশানি নেই। ওলামা 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 আল্লাহ পাক সমস্ত ওলামাদেরকে আল্লাহ পাক শানে মানে রাখেন, হ্যাঁ, সম্মান দান করেন। সবাইকে আল্লাহ পাক ওয়ারাহাতুল আম্বিয়া হিসাবে কবুল করেন। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার ওলামাদের মকাম। তো এই কারণে আমি বললাম যে আসলে এই বৈঠকটি দেওয়া হয়েছে আসলে আমাদের এখানে ওস্তাদদের জন্য। ওস্তাদ যখন একটু বাড়ি গেছে ওস্তাদদের জন্য, তো আলহামদুলিল্লাহ হইতে হইতে বহু আলেম ওলামা, আলহামদুলিল্লাহ বহু দিনদার ভাই বেরাদারও আলহামদুলিল্লাহ এখানে আসতেছেন। তো এই কারণে কথাগুলো বলা আমার জন্য জরুরি। এই কারণে আমি একটু ব্যাখ্যাতভাবে কথাগুলো আপনাদের সামনে বললাম। ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করেন। যদি কোনো নজরে পড়ে, কানে পড়ে, তো আমাকে অবশ্যই বলে দিবেন, দিলে আসে বলে দিয়েন। আমি তো ইসলাহের মহতাজ, ইসলাহের কি মহতাজ, ফকির, ইসলাহের মহতাজ, ইসলাহের ফকির। এনে আল্লাহ পাক কবুল করলে কবুল, না হলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, করার কিচ্ছু নেই। হয়তো থানবী রহমতুল্লাহ বলতেন যে আমাদের এই ওয়াজ, আমাদের এই নসিহত, আমাদের এই লিখনি, আমাদের এই ইসলাহ, আমাদের এই পীর মুরিদি আল্লাহ কবুল করলে বহু কিছু, কবুল না করলে কিচ্ছু নেই। কবুল না করলে কি কিছুই নেই। বহুত লম্বা কথাবার্তা, আমাদের আকাবেরদের ঘটনা, এই ব্যাপারে কোনো শেষ নাই। আল্লাহ পাক আমাদের আকাবেরদের, আসলাফদের ফুয়ুজ ও বারাকাত আমাদেরকে দান করে। আমাদেরকে আল্লাহ পাক হ্যাঁ শানে মানে সবাইকে আল্লাহ পাক রাখেন। তো এই কারণে মাঝে মধ্যে কোনো কথাবার্তা যদি একটু চাপ হিসাবে যদি কোনো ওলামাদের ব্যাপারে বা মাদ্রাসাওয়ালাদের ব্যাপারে পড়ে যায়, হয়ে যায়, তো এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে তম্বি করে দিলে আমি ইনশাআল্লাহ তাআলা এটা কি করব, ইনশাআল্লাহ তওবা করব, আবার বলে দিব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ জি, কিন্তু ওলামাদের মকাম, ওলামাদের শান, আল্লাহর ঢাকি নবীর, নবীদের, আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নেক বন্দা নবীদের আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের হাবিব সহ সমস্ত নবীদের ওয়ারিসের মকাম কি জাতা ব্যাপার নেই বাবা। আল ওলামা ওয়ারাসাতুল, কি জাতা ব্যাপার কথা। হ্যাঁ জি, আর জাতা ব্যাপার না, কিন্তু কথা বলছেন তো। ওয়াইন্না ফজলাল আলেমে আলাল আবেদে কাফজলিল কদরে, কাফজলিল বদরে, কাফজলিল কমরে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। বুঝছেন, ওলামাদের শান কত বেশি, চিন্তা করে দেখেন। ওয়াইন্না ফজলাল আলেমে আলাল আবিদ কাফজলিল কমর
লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। কথা বলে সমস্ত তারকার উপরে পূর্ণিমার চাঁদের প্রখরতা যেরকম বেশি, ওলামাদের প্রখরতা আল্লাহর রহমতে পুরা সৃষ্টিকুলের মধ্যে এরকম বেশি আম্বিয়া কেরামের উপরে। কথা পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এলমে নাফে দান করেন, ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দেন।